এখন তো আপনাদেরকে একটা জাদু দেখাবো। সাদা টেবিলের উপরে ভাত অটো চলে আসবে। আরে ভাই, প্রতিদিন সকালে যদি এরকমের লেটকা খিচুড়ি খাইতে পারতাম। ঘুম থেকে উঠটাই তো আজকে মন মেজাজ খারাপ হয়ে গেছিল, আর মেজাজটা খারাপ হওয়ার সাথে সাথে দেখি আজকে অনেক শীত পড়তেছে। আর কথা হলো, এখন তো ভাই শীতের সময় শীত তো লাগবে, তাই তো মনে মনে চিন্তা করলাম আজকে আমি আমার এই ভাঙড়ি গাড়িটা নিয়ে একটু জগদল বাজার যাব, আর বাজারে যে লেটকা খিচুড়ি আর ডিম খাবো। আর বিশেষ করে শীতের সময় এই সকাল বেলাটাকে খুবই সুন্দর লাগে। ওই দেখেন সূর্যটা আমার দিকে কিভাবে চাইয়া আছে, মনে হচ্ছিল সে আমাকে জগদল বাজার ঢুকতেই দিবে না। যাই হোক, সূর্যের সকল বাধা বিপত্তি অপেক্ষা করে জগদল বাজারে প্রবেশ করলাম। যারা আমাদের জগদল বাজারটাকে চিনেন অথবা দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন, আর যারা নাম শুনেছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। এই সকাল বেলাতে দেখেন সব দোকানপাট যেন বন্ধ, সকল বন্ধর মাঝে এই দোকানটা তো খোলা ছিল। কিন্তু ভাই খোলা থাকলে আর কি হবে, এখানে তো আর খিচুড়ি পাওয়া গেল না। তবে এই দোকানে পরোটার সাথে ডাল ফ্রি ছিল। যাই হোক, আমাকে তো এখন অন্য দোকানে যেতে হবে। এই যে আমি আরেকটা দোকানে চলে আসলাম, এখানে দেখি এই ভাইটা পরোটা তৈরি করতেছে, আর ভিতরের পরিবেশটা তো মোটামুটি ভালোই ছিল। যাই, খিদা তো লাগিয়ে গেছে, এখন একটু তাড়াহুড়া করে হাতটা ধুয়ে আসি। ওরে বাপরে বাপ, এ তো দেখি অনেক ঠান্ডা পানি। হাত ধোয়ার পরেই তো টেবিলে বসে গেল। এখন তো আপনাদেরকে একটা জাদু দেখাবো। সাদা টেবিলের উপরে ভাত অটো চলে আসবে। আরে ভাই, প্রতিদিন সকালে যদি এরকমের লেটকা খিচুড়ি খাইতে পারতাম। অনেকেই বলবে ভাই এখন লেটকা খিচুড়ি কি, এটা হলো গরম গরম ফেনা খিচুড়ি। যাই, খিচুড়িটা দেখে ভাই আপনাদের মনে হয় লোভ লাগতেছে। আবার দেখেন ভাই, ডিমও চলে আইছে। আমি এখন খিচুড়িটিকে খাই, আর আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।